নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল আমার বড়দার জন্মদিন ঠিক পরের দিন। আমি কিন্তু আর ওই বাড়িতে ফিরে যাইনি, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসার কথা। এই জন্য আমার মাকে একটু হেল্প করতে হবে। আমাদের আজকে অনেক লোক আসবে বাংলাদেশ থেকে। দুটো হাঁস আনা হয়েছে, এটাকে এখন কাটা হবে, তার কারণ এটা আজকে রান্না হবে আমাদের বাড়িতে। ওই দেখো তোজো চলে এসে দেখতে। ধর 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 তোকে, ধর 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 রাজু বলে কাটে আনতে বলে কেমন রাখো দেখে আমি আসতে পারি। ও বা এই হাঁসটা ধরে ওর গায়ের ভিতর দিতে হবে। মামা হাঁসটা ধরে গায়ের ভিতর দিয়ে দাও। দাও 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 দাও। হ্যাঁ দাও 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 দাও। চিকু ভালো কাটতে পারে এসব। এই দেখো, আগের দিন যেহেতু আমাদের দাদার জন্মদিন ছিল, তো সেখানে যেহেতু ডিম বিরিয়ানি করা হয়েছিল, সেটা অনেকটা ছিল, তো সেটা এখন আমি সকালবেলা খাচ্ছিলাম। আর এখন চলো, হাঁসগুলো তো কেটে আনা হয়ে গেছে, ওটাকে এখন একটু আমি, বৌদি, তন্ময় তিনজন মিলে পরিষ্কার করছিলাম। আর দেখো, পরিষ্কার করে আমি কিন্তু সমস্ত কিছু একদম গুছিয়ে দিয়েছিলাম। আর আমার মা দেখো এখানে রান্না বান্না শুরু করে দিয়েছিল। রান্না করা হয়ে গেছে, মাংস টাংস ধুয়ে আমাদের আত্মীয়রা চলে এসছে। ওরা এখন একটু একটা বাড়িতে গেছে ঘুরতে। এই একজন দেখো, এত ঝাল মাংস আবার ঝোল চেয়ে চেয়ে খাচ্ছে। কেমন ঝাল? ভালো, কিন্তু তাও ঝোল খাবে। আর বাইরে দেখো কিরকম পরিমাণে মেঘ। না না, শাড়ি কে দিয়ে গেছে? তোর অর্ডার না? কার? হ্যাঁ, এটা কি স্টাইল দিচ্ছে? তোমার শাড়িটা কে দিয়ে গেল? বলবা তো কি? নীরব তো তোর এই বললো যে কে দিয়ে গেল। হ্যাঁ, কিরা দিয়ে গেল? দেখো কেমন মেঘ, আর কেমন পরিমাণে যে মেঘ ডাকছে, ধারণা বাড়ি এত মেঘ হয়েছে। আজকে ভোরবেলা তো প্রচুর বৃষ্টি হয়েছিল। আর এখন দেখো দুপুরবেলায় আমার মার হাঁসের মাংস রান্না করার পর সেই বিরিয়ানিটা দিয়ে কিন্তু আমি আবার দুপুরেও খেয়েছিলাম। আর এত ভালো লাগছিল বিরিয়ানিটা দিয়ে, যেটা বলার ভাষায় রাখে না। আমার কাকা শ্বশুর কাকিমাকে বসতে দেবে বলে চেয়ার নিয়ে যাচ্ছে, আর এই শিক্ষাটা ওনার ছেলেকে দিতে পারিনি আজ পর্যন্ত। আমার চেয়ার দেওয়া তো দূরে থাকো, যে আবার গদিও পেতে দিচ্ছে। আবার গদিও পেতে দিচ্ছে। এই শিক্ষাটা ছেলেকে কখনো দেয়নি। এই শিক্ষাটা দিলে হয়তো আমার এই কষ্ট থাকতো না। এই দেখো, তারপরে কিন্তু আমার আর ভিডিও করা হয়নি। আর এটা ছিল তারপর সন্ধ্যাবেলার ভিডিও। আমার বর বাড়িতে আসার পর সেই জায়গায় দিন আমরা খাতাটা রেখে এসেছিলাম, সেটাই আমরা আবার নেওয়ার জন্য তোজবাবু আমাদেরকে টানতে টানতে মলে নিয়ে এসেছিল। আর কে পাই তোকে? ওরা না তোকে লাইন নিয়ে দাঁড় করে দাও। ছড়া ছড়া দেখি, দেখা দেখি দেখা। এই দেখো, খাতা নেওয়া তো কমপ্লিট। এখন একটু লাইনে দাঁড়াতে হবে বিল পেমেন্ট করার জন্য। আর দেখো, আমি তোজোকে আর তোজোর জামাইকে, মানে আমার বরকে লাইনে দাঁড় করে দিয়েছিলাম, যেহেতু ওদের জিনিস। আমি তুমি লাইনে দাঁড়াও, দিয়ে তুমি আজকে টাকাটা দেবে, এই জন্য দেখো ওদের দুজনকে দাঁড় করিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো বাড়ি ফেরার পথে আমাদের সাথে যেহেতু আমার বৌদি আর সুস্মিতাও গেছিলো, তো আমরা সকলে মিলে এখন দাঁড়িয়ে পড়েছিলাম একটা ফুচকার দোকানে ফুচকা খেতে। ওই দেখো, দেখছো আমার বৌদি, ওই যে আমার বৌদি আর সুস্মিতা, ওরা কিন্তু ছিল একটা গাড়িতে, আর আমরা তিনজন একটা গাড়িতে। আমরা গেছিলাম মলে, আর ওরা গেছিলো নন্দিতার জন্য একটা জামা পাল্টাতে। কিসব বললো? বলছে কি, এই যে পিছনে বসে রয়েছে বলো ব্যাটারিতে আওয়াজ হচ্ছে। কি কথা তোজো, সুস্মিতাকে পুরো অপমান করে দিল। মোবাইলটা ভালো না, তুমি ট্রেনের টাইমে আসোনি তাই এটা রাত্রেবেলা ফেলে। ওই যে বঙ্কিমনগর। এই দেখো, এখন কিন্তু বাড়ি ফেরার পথে আমরা একটু দাঁড়িয়েছিলাম বৌদি বাবার বাড়িতে। নন্দিতা যে জামাটা পাল্টাতে গেছিল সেটা দেওয়ার জন্য, তার কারণ ওটার পাল্টানো হয়নি। ওই বাড়িতে গেছে মানে নাকি? আসেন, মার সাথে ছেলে এখন আসছে। তুলতেই পারছে না রে গাড়িটাকে। অপমান করছে আমাকে। পারিস তো? পারিস? পারিস না তো পারিস। কি কিনে দেবো তোকে? আর একটা কোনটা? এই যেগুলো, এটা জল দিলে পরে এটা এরকম হবে, কালারিং হবে। জলটা শুকিয়ে গেলেই কিন্তু আবার কালারটা ছেড়ে যাচ্ছে।
এই জন্য তাড়াতাড়ি করে করতে, যত তাড়াতাড়ি করো তত ভালো। এখান থেকে কর, এখান থেকে কর, এখান থেকে কর। কি করে তুই কালকে দেখলি ভাই এটাকে? দেখে বুঝলি কি করে এই কাহিনীটা? ও বাবা, ফোনে দেখেছি বিশাল। খেতে বসছি ভাত, ডাল, পেঁয়াজ দিয়ে আর চিপস। বড় খাচ্ছি ভাত, ডাল আর চিপস। আর এই দেখো ডাল দিয়ে খাওয়া শেষ করে এখন কিন্তু আমার মা দিয়ে দিয়েছিল হাঁসের মাংস। এটা দিয়ে কিন্তু আজকে রাতের খাবারটা এখানে সেরে নিলাম। আর এখন দেখো উপরে চলে এসেছিলাম মহল্লার পিকনিকের জন্য একটা মিটিং সারতে। তাহলে আমরা পিকনিক করবো 50 টাকা করে। সপ্তাহে ঠিকঠাক হয়ে গেল, তাহলে 50 টাকা করে পিকনিক হবে। লুচি আলুর দাম, তারপরে দেখা যাবে কি হবে। আর যদি 60 টাকা করে হয় তাহলে পরে হচ্ছে একটা করে লট চামচ হবে। 60 টাকা করে করার দরকার, লট চামচ খাওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে লুচি আলুর দাম 50 টাকা, ঠিক আছে? ডান। চলে গেলাম, তো জামাই চলে গেছে ভাই মিটিং সেরে। আমি এবার চলে গেলাম, বাই। ওকে বেবি, বাই। হ্যাঁ হ্যাঁ, টাটা। কালকে পড়ানো আছে, আজকে পড়ানো ছিল, সেটাই আমি ইয়ে করি। টাটা। এই দেখো পিকনিকের মিটিং সেরে কালকে যেহেতু আবার আসতে হবে, তাই এখন রাত্রির পরে আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম। এই দেখো আমরা কিন্তু ভিএসপি মাঠের এখানে মানে আমার বাড়ির সামনেও চলে এসেছিলাম। যাই হোক আজকের ভিডিওটা বাস এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।